তোমার নাম শুনিলাম এই চোখ দেখলাম না। কোনা ইয়া রাসূলুল্লাহ, আর জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। তোমার নাম শুনিলাম এই চোখ দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? হাতটা তুলনা দেখান কেডা কেডা চায়। নারে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবীর আগমন, হায়াতুন নবীর আগমন, দয়াল নবীর দুশ্মনেরা তোমার নাম শুনিলাম এই চোখ দেখলাম না, এ সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। এ গরিবের আরজি শোনো একবার দেখা দাও না। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা। এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন তো কাপড়, এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা। ও বন্ধুরে আমার লোকরা শান্তিনগরের বাবা, এ লোকরার যুবক ভাই, লাল কাপড় বলো কালো কাপড় বলো হলুদ কাপড় বলো কোন কাপড় সাথে যাবে না। আপনি আমার সাথে যেই কাপড় যাইব চিৎকার মেরে কোন কাপড়টার নাম কি? ওর সাদা কাপড় আমরার আপন, আরে কোন দিন লাইগা যায় ওরে সেদিন আমায় দিও তোমরা, ওরে সেদিন আমায় ওরে বগবাসাইয়া কাঁদবে সবাই, বগবাসাইয়া কাঁদবে সবাই, বলে হাই রে হায় ওরে ছিল যত সঙ্গের সাথে সবাই চইলা। ও মুরব্বীরে যদি জিগায় বাবা
আপনার অনেক সঙ্গের সাথী দুনিয়ায় আছেন রে বাবা, আপনার অনেক সঙ্গের সাথী দুনিয়ায় ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। এমনও হতে পারে আগামীকাল, আগামী কয়েকদিনের ভিতরে আপনি আমিও যাইতে পারে কি পারে না। যুবক ভাই, আজকে তুমি টেন্ডারবাজি করো, তুমি বন্ধু হয়ে বন্ধুরে মারতে যাও, তুমি দলাদলি কইরা আরেকজনরে মারতে যাও বাইরে। ও যুবক ভাই, এমন হতে পারে আগামী কাল যে আমি মাহফিল কইরা বাড়িতে যাব, এমন কোন ওয়ারেন্টি গ্যারান্টি আসেনি। আজকে তুমি মারা যাইতে পারো, বন্ধুটাও মারা যাইতে পারে। আপনি আমি জানি ওসমান হাদির বয়স কিন্তু বেশি, ছিলেন ওসমান হাদির? ওসমান হাদির বয়স 28 বছর, বড় জোরে 30 বছর। এই ওসমান হাদি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরে, যুবক, এই কারণে আমি কারি হাফিজুর রহমান হুজাইফি বইলা দিয়া যায়, বাইরে টেন্ডারবাজি করার কোনো দরকার নাই, সুদ খাওয়ার কোনো দরকার নাই, মানুষরে আঘাত দেওয়ার কোনো দরকার নাই, মানুষের সম্পদ হরণ করার কোনো দরকার নাই, মানুষ মারার কোনো দরকার নাই। বাবা মনে রাখবা, একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, জানাজার নামাজের মধ্যে যদি 40টা মানুষ দাঁড়ায় সাক্ষী দেলায়, আল্লাহ ওগোয়া আমার প্রাণের আল্লাহ গো, ও মালিক, তোমার বান্দাটা যে মারা গেছে গো মালিক, এই বান্দাটা বড় ভালো মানুষ ছিল, 40টা 50টা 60টা মানুষ যদি এমন ভাবে সাক্ষী দেয় রে বাবা, আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কইব, এ ফেরেশতার দল, দেখ দেখ আমার বান্দা মারা গেছে, কত বান্দারা দাঁড়ায়া দাঁড়ায়া তার প্রশংসা করে রে, আমি আল্লাহ তারে কেমনে খারাপ কইমো, যারে যারে যা তার জীবনের গুনাহ মাফ কইরা দিলাম। জবানটা খুলে বলেন, আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? গাইলে কোনো লাভ আছে? মাইরা কোনো লাভ আছে? আমি যদি আরেকজনকে গালি দিই, হে যদি আমি মারা যাওয়ার পরে আল্লাহর কাছে নালিশ করি কুত্তার বাচ্চারা যে মরছে, তাইলে কিন্তু আমল বরবাদ হয়ে যাবে। যুবক, আমার রহমাতুল লিল আলামিন নবী কেমন নবী রে? আমারে আমার বড় ভাই গাজীউর রহমান ভাই বিষয় দিছে শানে রিসালাত, কোন মারহাবা। আমার নবীর শান আজানে আছে না নাই? আমার নবীর কথা নামাজে আছে না নাই? মিলাদে আছে না নাই? আকামতে আছে না নাই? জান্নাতের চৌকাটে চৌকাটে আছে কিনা নাই? আর কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো জুড়ে জুড়ে মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার বলো বলো আজ আহা ইমানদার দেওয়ানা, আরে খাইবার প্রান্তে আলের কোলে নবী সাইয়েদে না, আসরের নামাজ কাজা হয়ে যায়, নবীর জাগায় না। সুবহানাল্লাহ কোন। ওরে ডুবন্ত সূর্য
বাবা ডুবন্ত সূর্য ওইটা গেল নবীর আঙ্গুলের ইশারা ইমানদার দে যেতে চাই খাইবার ময়দানে আলীর কুলে নবী মুস্তাফা কোন মারহাবা নবী ঘুমায় রইছে আলীর কুলে আসরের নামাজের সময় হইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুনতাস যেই মাতের আযান শুনলো রে বাবা এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কই কিতারে আসরের আযান দিয়া লাইতাছে নবীরে জাগাইতাম নাকি নামাজ পড়তাম আলী কই আলীর মন রে নিজেরে নিজে প্রশ্ন সুরায়া মারো নবীরে ঘুম ভাঙ্গায়া কষ্ট দিয়া নামাজ বড় নাকি তোমার নবীর প্রেম বড় আলী আমার নবী না বলছে রে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন সুবহানাল্লাহ কোন আমার নবী না বলছে রে আলী যতক্ষণ পর্যন্ত নিজের চাইতে নিজের মা বাবা বউ বাচ্চা ছেলে মেয়ে নিজের জানের চাইতে প্রাণের চাইতে নবীকে বেশি ভালোবাসবা না ততক্ষণ তুমি আলী ঈমানদার হইতা পারবা না আলী কয় আমার নবীর ঘুমে থাকো নামাজ একটু পরে পড়বো একটু পরে পড়তে পড়তে দেখা যায় আসরের নামাজের সময় মাগরিবের সময় আলী কান্দে রে ও আলী কান্দে আল্লাহ গো নামাজ কোনদিন কাজা করে নাই আজকে আপনার হাবিব কষ্ট পাইব এই কারণে আপনার হাবিবরে জাগায়ও নাই নামাজও পড়ে নাই এমন ভাবে কাঁদতে কাঁদতে চোখের একটা ফোঁটা পানি নবীর গাল মুবারকে পইরা গেছে নবী যখন ঘুম ভাঙ্গা কই আলী কান্দ কেরে নবী গো কান্দতাম না কেরে আসরের নামাজ চল্লা গেছে মাগরিবের সময় আলী চিন্তা কইরো না তুমি তো রহমাতুল লিল আলামিনের জন্য সারছো ওযু বানাও ইয়া রাসূলুল্লাহ ওযু বানায় আর কি তো হইব টাইম তো আলী রে ও আলী রহমাতুল লিল আলামিন নবীর কি চিনো না ওযু বানাইলো বানাইয়া আমার নবী সূর্যের দিকে তাকায়া কয় সূর্য রে নবী নামাজ পড়ে নাই নবীর সাহাবী আলী নামাজ পড়ে নাই তুমি কোন সাহস দেখাইয়া ডুববা গেছো এমন ভাবে বলতে দেরি রে আবার মাগরিবের সূর্য আসরের জায়গায় চল্লাইছে তিনি হলো রহমাতুল লিল আলে খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীরে জাগায় না ডুবন্ত সূর্য ওইটা গেল নবীর আঙ্গুলের ইশারা কোন মারহাবা তাহলে ওই নবীর উম্মত হয়ে খুশি না বাজার খুশি না বাজার আল্লাহ না যেহেতু ওই নবীর উম্মত আপনি আমারে বানাইছেন কোন আলহামদুলিল্লাহ কত নবী কান্দে ও আল্লাহ ওই নবীর উম্মত বানাও আল্লাহ বানাইছে না আবার অনেকরে বানাইছে আল্লাহ কবুল করছে আর আমরা রে আল্লাহর কাছে না যেহেতু আল্লাহ আমরারে ওই নবীর উম্মত বানাইছে বলি আলহামদুলিল্লাহ তিনি তো ওই নবী যেই নবী হাজার হাজার নবীদের ইমাম ছিলেন সুবহানাল্লাহ
ওই নবীর শান ও মান শোনার দরকার আছে কিনা নাই? খালি শুনলে ওই হইব না কিছু নবীর আদর্শ ভিতরে আনা লাগবো? মানতে হইব নি? না গাল ভরা দাড়ি নাই, গাল একবারে শেভ কইরা গিয়া মাহফিলে সবার আগে কোন আমি নবীর 1 নাম্বার আসি, কাম হইব? গালের মধ্যে একটা দাড়িও নাই, ওহন গিয়া ফাঁকা করিলেন যে আমি নবীর আশিক, কাম হইব? ফজরের নামাজ নাই, গিয়া কইলেন আমি নবীর প্রেমিক, কাজ হইব? নবীর আশিক হইলে আশিকের কাজ করতে হইব, আশিকের কাজ কারবার করে এরপরে না খান আপনি খান, এরপরে যদি আমরা আশিক দাবি করি তাইলে গিয়া সত্যিকারের আশিক হওয়া যাবে। দরুদ শরীফ পড়ুন। আল্লাহ মাওলানা মাদওয়ালা আল্লাহ যখন ছিল একা, আরে নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই, ঠিক কিনা? আরে আপন নূর হইতে খোদা হাবিবের নূর করল পয়দা, জোস মাহারেল ডব মাহারেল এসকের দরিয়া, আই রে সময় যায় পর দরদ আল্লাহ বল পর দরদ নবী মুস্তাফা, আল্লাহ যাহাই পহর দরদ নবী মুস্তাফা, আল্লাহ পহর দরদ নবী মুস্তাফা, আই রে সময় যাহাই পহর। আল্লাহ আদম হাওয়া বানাইয়া অপরাধী বানাইয়া মাফ করিল নবীর ওসিলায়, গন্ধম ফল খাওয়াইয়া অপরাধী বানাইয়া মাফ করিল নবীর ওসিলায়, আই রে সময় যায় পর। আপর দরদ নবী মুস্তাফা, সময় যায় পর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। আমার আল্লাহর জিকির দরকার আছে কিনা নাই? শেখ সাদি মামা কই? এদিকে আসো। সবাই একটু জিকির করবেন তো ইনশাআল্লাহ, মনোযোগ দিয়া ফুলামান্ডি কইরে হাত তুলো, হাত তুলো, হাত তুলো। বুইরা বড়া দিছে, বড়া বড় ফুলাফান কইছি ফুলামান্ডি কই? সকলে বলি মারহাবা। এই ফুলামান্ডি হইছে আগামী দিনের ভবিষ্যৎ। হ্যাঁ, হবিগঞ্জের ভিতরে 82 জায়গার মধ্যে বিটটা দিনে নাচানাচি করা হইতো, আজকে 82 জায়গার মধ্যে গান হয়। ভালো হইছে না খারাপ হইছে? গান হয় না মাহফিল হয়। যেই জায়গায় মাহফিল হয় সেই জায়গায় কি হয়? মাহফিল হয়। এটা বালা না খারাপ? বালা। তো আমরা যারা বলি যে মাহফিল করে কোনো লাভ নাই, মূলত মাহফিল করে অবশ্যই লাভ আছে। এই যে গানের, আপনারা বলেন তো একটা মাহফিল আইসা নবীজির শান শোনা ভালো নাকি একটা স্টেজে নর্তঙ্গী নাচা দেখা ভালো? নবীর শান শোনা ভালো। আজকে জায়গায় জায়গায় উল্টাপাল্টা ওয়াজ শুনেন না আপনারা, উল্টাপাল্টা কথা কইেন না। নবীজির শান ও মান, কোরআনের তেলাওয়াত যত শুনবেন ততই ফায়দা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল কয় কেউ যদি কোরআন তেলাওয়াত পারে না, এখানে যে সবাই কোরআন শরীফ পারেন বিষয়টা কিন্তু এমন না। অনেকে আছেন পারেন না, আছেন না?
যদি আমি হিসাব করি 90% মধ্যে মনে করেন 70% পারে না, কিন্তু যারা পারে না, আল্লাহর রাসূল কত সুন্দর বাণী, আল্লাহর রাসূল কত বড় রহমাতুল লিল আলামিন। দেখেন আল্লাহর রাসূল যারা পারে এরারও নৈরাশা করছে না, যারা পারে না এরারেও নৈরাশা। আল্লাহ রাসূল হাদিসে মুবারাকায় কয়, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, সে কোরআন তেলাওয়াত করলে যতটা সওয়াব, যে মন দিয়া শুনে তারও ততটা। বিষয়টা চিন্তা করে দেখছেন, কণ্ঠ ফাটায়া চিল্লায়া তেলাওয়াত করে হাদিস সাবে সওয়াব মুসল্লিরা। সুবহানাল্লাহ। কষ্ট করে তেলাওয়াত করুম আমি যতটুকু সওয়াব পাই আপনারাও ততটুকু সওয়াব। এটা ভালো না খারাপ বাবা? এই কারণে প্যান্ডেলে আসবেন, বসবেন, মানুষের কথায় কান দিবেন না। আমার মায় বা আমাদের এলাকায় একটা কথা কইতে যে হুনা কথা দুনা দোষ। হুনা কথা কি দোষ? দুনা দোষ। আল্লাহর রাসূলের আদর্শটা হইল এমন আদর্শ, যেই আদর্শের মধ্যে মানুষকে গালি দেওয়া নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূলের এমন একটা আদর্শ, যে আদর্শের মধ্যে পিছনে মানুষের বদনাম করা নাই। আল্লাহর রাসূলের এমন একটা আদর্শ, ওই আদর্শের মধ্যে আপন ভাই হয়া ভাইয়ের বাড়ির মাঝখান দিয়া দেওয়াল মারা নাই। কিন্তু আমরা কি করি? আপন ভাই ভাইয়ের বাড়ির মাঝখান দিয়া দেওয়াল মাইরা দেই। ভাই ওই আপন চাচাতো ভাইয়ের কল্লা ভাতরে বাড়ি মাইরা কল্লাটা ভাড়ায়া হসপিটাল গিয়ে পড়তে আবার আমি কান্দি। এটা মায়ার কান্দা না, এটা হলো দেহানু কান্দা। আল্লাহর রাসূলের আদর্শের মধ্যে গালি নাই, মায়ের নাই, হিংসা নাই, অহংকার নাই। তো আমরা অহংকার করব কেন? অহংকার করা যাবে? আজকে এক মাইকল আরেক মাইকলরে দেখতে পারে না, এক বক্তা আরেক বক্তারে দেখতে পারে না, এক এমপি আরেক এমপিরে দেখতে পারে না, এক ডক্টর আরেক ডক্টরে দেখতে পারে না। দেখেন আপনি এক ডক্টরের এটা কি কয় প্রেসক্রিপশন না কি জানি, এটা যখন নেওয়ার পরে যখন দেয় যে ডাক্তার সাহেব আমি তো আরেকটা ডাক্তার দেখাইছিলাম, এটা একটু দেখেন, হ্যাঁ ইল্লার আমার 6 দূর ফালাই দেয়, 6 দূর ফালাই দেয়। তার মানে হ্যাঁ বুঝাইতেছে বড় ডাক্তার হয়ে গেছে। মূলত এটা একটা অহংকার, এটা একটা হিংসা। আল্লাহর রাসূলের আদর্শের মধ্যে অহংকারী, তাকাব্বুরি, হিংসা, বিদ্বেষ। ওই দিন ওয়াজ করেছিলাম কেশবপুর, যে ওয়াজ করতেছে এটাও সুন্নি, আবার আরেক পাশে আরেকটা ওয়াজ হইতেছে এটাও সুন্নি, কিন্তু মাগার হেডের থেকে ইডের ফলে মাইক মেরে দিছে 8টা। কয়টা? তার মানে হেরা কি করছে? হিংসা করছে। কি করছে? মাইক মেনে কি করছে? হ্যাঁ ভাবছে যদি 8টা মাইক মেরে দেই হিতানে কইবো মাইকটা রে, হ্যাঁ, আর এরাও কইবো মাইকটা রে। হ্যাঁ, যে অহংকারী কইরা হিংসা কইরা যে ইসলামের ক্ষতি করতেছে, এটা এর মনে ওই হিংসা তাকব্বুরি করা। আমার ফেসবুকে বাজানরা দেখা যায় যে এই যে অনেক বড় মুফতি দেখা যায় টুপি টুপি ফাগরি টাগরি লাগায়া ঘুমটা টুমটা লাগায়া আমার ফেসবুকে কমেন্ট করে কুত্তার বাচ্চা করে নাউজুবিল্লাহ। আমার গাড়িতে কুত্তার বাচ্চা, জিলাপি কুর, বন্ড, এনসেন। তখন আমি কমেন্টটা দেখে আমি কোনো রিপ্লাই দিই না। আমি কই আল্লাহ, তার ভিতরে যদি নবীর আদর্শ থাকতো সে কি আমার কুত্তার বাচ্চা কইতো? তার ভিতরে যদি নবীর আসল আদর্শ থাকতো সে কোনদিন পরকে গালি দিত? আল্লাহর রাসূল, আমার ভাই তো মাদ্রাসাত পড়ছে, গাজীপুর ভাই 10 পর্যন্ত মাদ্রাসাত পড়ছে, হাদিস শরীফ এরা জানে, এগুলা পড়ছে। আল্লাহর রাসূল রাস্তা দিয়ে যায়, একজন ইহুদি আইসা এমন থাপ্পড় মারছে নবীজির গাল মুবারকে, 5টা আঙ্গুলের দাগ বসায় দিছে। আল্লাহর রাসূল কোনো কথা কয় না। উমর বলতেছে, হ্যাঁ উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিটা আমার বাপের সিনা না, মায়ের সিনা না, আমার বায়ু লাগে না, কিচ্ছু লাগে না, আপনার এত বড় থাপ্পড় মারছে গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর রে হুকুম দেন গো, ওই ইহুদের কল্লা সেকেন্ডে আমি উমর জমিনে ফালাইয়া দিমু। আল্লাহু আকবার। উমরে ডাক দিছে, এদিকে আসো। মাথার মধ্যে হাত দিছে, উমর মাথা ঠান্ডা করো, আমাকে একজন মার দিছে, আমি তারে মারে দিব, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। সে আমাকে মারছে, উমর তুমি রাগ করছো? ইয়া রাসূলুল্লাহ, রাগ করতাম না, আমার বাপ আপনাকে জাদুঘর কইছিল, আমার বাপের কল লই নাই করে লাইছি, আর হেতে কইতে কাইছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, বিদুর্মী, আমি তো তারে এখনো জমিনে রাখছি, এটা এর কপাল। আমার বাপের কল লই না কই নাই করে লাইছি, আর হে যে আমার সামনে আপনাকে থাপ্পড় দিয়া
দাঁড়ায় রয়েছে একমাত্র আপনি নবীর জবান মুবারকের জন্য। আমি আগাইতাছি না। রাসূল কয় সাবধান ওমর, ধৈর্য ধরো। ধৈর্যশীলদের সাথে আছে কেডা? বলেন ধৈর্যশীলদের সাথে আছে কেডা? আমার নবী কয় ওমর চিন্তা কইরো না ওমর, এ ইহুদিটা বুঝছে না দিকে আমি নবীরে মারছে। যদি বুঝতো তাইলে কি আর মারতো? দেখেন আল্লাহর কাছেও কিন্তু নবী নালিশ করেন যে আল্লাহ হে আমারে থাপ্পড় দিছে, হেরে তুমি উড়াইলাও। কিন্তু ঈসা নবী বলেন, মূসা নবী বলেন, আপনার নূহ নবী বলেন, প্রত্যেকটা নবী আল্লাহর কাছে বলছে আল্লাহ হের দ্বারা আমি থাকতে পারছি না, হেরে উড়াইলাম। উড়াইছে কিনা? ফেরাউনের নদীর মধ্যে ফালাইছে কিনা? নূহ নবীর কিস্তিতে ডুবায়া কত কাফের আল্লাহ মারছে কিনা? আপনি এমন একটা হাদিস, এমন একটা বাণী, এমন একটা কথা, এমন একটা জায়গা, এমন একটা অবস্থান দেখাইতে পারবেন যে আমার নবী কোনদিন আঘাত খায় কইছে আল্লাহ হের জ্বালা আমি থাকতে পারতেছি না, হেরে উঠায় দেন কইছে? তিনির নাম হইতো রহমাতুল লিল। সুবহানাল্লাহ, জোরে কোন। ওমর ডাক দিয়া কই ওমর, এ ওমর, পাগলা বুঝছে না দিকে আমারে মারছে রে ওমর, বুঝলে আমারে মারলো না নে। তুমি চিন্তা করো না, আমি এটা সমাধান করতেছি। নবী যাইতাছে কাফেরের সামনে, ইহুদিদের সামনে গিয়া এমন ভাবে হাতটা ধরছে, হাতটা ধরার পরে ওমর ভাবতেছে নবী মনে একটা থাপ্পড় দিলাইবো, ওই ইহুদিটা ভাবতেছে মনে আমার একটা থাপ্পড় দিলাইবো। হ্যাঁ কয় যদি আমার একটা দেয় আমি দিয়া দিব। আর আমার নবীর কান্ডটা কি দেন, আমার নবী হাতের মধ্যে দইরা এমন ভাবে হাতাইতেছে আর বলতেছে ভাই তুমি তোমার নরম হাত দিয়া যে আমি রাসূল রে শক্ত গালের মধ্যে আঘাত করছো, ভাই তুমি কি ব্যথা পাইছো? আর জোরে কন্না সুবহানাল্লাহ। ইহুদি কই কই কি তারে, কই কি রে, কই কি রে, কারে আঘাত করছি, কারে মার দিছি? মার খাওয়ার পরেও আমারে বলে ভাই কষ্ট পাইছনি, আঘাত পাইছনি হিসাবে আমি তো উল্টা কইতাম আপনি কষ্ট পাইছেননি। এটা কেমন নবী রে, কেমন নবী? এত বড় থাপ্পড় মারলাম বিনা অপরাধে, বিনা দোষে দোষী বানাইলাম, এরপরেও আমারে আয়া কয় আমি কষ্ট পাইছি। না রে পাগলারা না, তাড়াতাড়ি তোরা সবাই মিল্লায় মুহাম্মদের পায়ে দইরা মাপ চাই। তিনি অন্য কোন মানুষ না রে, সাধারণ তুই একটা মানুষ না। বুঝছি বুঝছি রে, তিনি তো উম্মতের দরদি রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলে। ওরে রহমাতুল লিল, জোরে ইনে আপনি উম্মতের যাবেন রহমাতুল লিল, ইনে আপনি উম্মতের যাবেন, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী বিগো আপনি আমার জীবন, আল্লাহর নবী আপনি আমার, ওরে দেখা আপনার মাঝে ভাগবতী হইল খাদিজা, জীবন যৌবন দিল সফিয়া। কোন ইয়া রাসূলুল্লাহ, ওরে দেখা আপনার মাঝে ভাগবতী হইল, জীবন যৌবন দিল সব। আরে মানো দৌলত যাহা ছিল চরণে সব সইফা দিল, মানো ছিল চরণে সব
সয়ে পাদিল কোন সাধনে পাইব আপনার মন আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন আইরে পাইতে আপনার দর্শন দহন হইতো যাই ফির মন পাইলে আপনার দহন হইতো যাই ফির মন চাই না নবী আমি সাথে রাজারে পিতা अपना अब्दुल्लाह माता अपना रहमेना दूध माँ अपनार बीबी हालिमा कुरैश वंश जन्म अपनार रूप रूपे হইলেন সাওয়ার আল্লাহ রাসূল করতে প্রেম আলাপ মারহাবা আল্লাহ রাসূল প্রেমের আলাপ করছে কি করছেন না তাহলে বাবা দেখছেন নবীর আদর্শটা থাপ্পড় মারার পরেও গালি দেওয়ার পরেও নবী উল্টা মাপ চাই এটার নাম হলো ইসলাম এটার নাম কি তার মানে ইসলাম কোনো অহংকারী তাকব্বরের জায়গা না ইসলাম কোনো হিংসা বিদ্বেষের জায়গা না কথা কোন ঠিক কিনা তো বাবারা আমি আমার আলোচনায় ঢোকার পূর্বে আমি অল্প একটু জিকির করি আপনাদেরকে নিয়ে সবাই জিকির করবেন তো ইনশাআল্লাহ করবা দাঁত দিনাইতে সামনে আরেকটা বলছা হের যে দাঁত এটা দেখেন আসেনি মারহাবা পুরা গেছে গা আল্লাহ দিবনে দেওয়ার মালিক কেডা হ্যাঁ দেওয়ার মালিক কেডা আল্লাহ দিবনে চিন্তা করো না সময় মতো ঠিক কিনা একটু জিকির করেন এই মাইকটা দিও আল্লাহ 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 জপ বান্দা আল্লাহ করে জপ মালা আল্লাহ আল্লাহ জপ বান্দা আল্লাহ আল্লাহ জপ না তুমি কাউরে রাখো গাছ তলাতে আবার কাউরে রাখো দোষ দালাই তুমি কাউরে রাখো গাছ তলাতে আবার কাউরে রাখো দোষ দালাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না দয়াল তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মারহাবা আল্লাহ যেমনটা কইলা আল্লাহ 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 ইব্রাহিম খলিলুল্লাহ নমরু দিয়া গুনে পালা ইব্রাহিম খলিলুল্লাহ মারহাবা আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নমরু দিয়া গুনে পালা আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বলে না আল্লাহ আল্লাহ জবরে বান্দা আল্লাহ আল্লাহ জব না বলো আল্লাহ আল্লাহ জব বান্দা আল্লাহ আল্লাহ জব না মারহাবা আল্লাহ যেমনটা কইলা আল্লাহ 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 মুসা তোমার প্রেমিক ছিল তোর বাহারে চইলা গেল মুসা তোমার প্রেমিক ছিল
নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না আল্লাহ আল্লাহ জপ বান্দা আল্লাহ করে জপনা মারহাবা আল্লাহ আল্লাহ প্রেমে হাসাই প্রেমে কাদাই গো দয়াল এই তো প্রেমের পাওনা মারহাবা আইরে হো যাই ফিরে প্রেম সে কাইয়া নবী কোন বনে লোকাইলা হাইরে আমাদেরকে প্রেম সে কাইয়া নবী কোন বনে লোকাইলা প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল প্রেম তো মোরে না মারহাবা আল্লাহ যেমনটা কইলা আল্লাহ মুসা নবী প্রেমিক ছিল আল্লাহ আল্লাহ মুসা নবী প্রেমিক ছিল তোর পাহাড়ে শুইলা গেল গো মারহাবা আইরে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না প্রেমিক রিয়া প্রেমিক মোরে রে দয়াল প্রেম তো মোরে না মারহাবা আল্লাহ 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 আইয়ুব নবী প্রেম কইরাছে তার প্রেমে রহিয়ে মাগা হাবিবি গো মারহাবা তারে 18 রোজা কি রাহি কাইছে তবু ফেরত ভাঙ্গে না প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল প্রেম তো মোরে না মারহাবা আল্লাহ জনটা কইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ঘোষণা কার আল্লাহ বলে আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো কাকে চিৎকার মেরে বলেন আল্লাহরে ভয় করার কথা আল্লাহ বলছে কারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদাররা কইছে কারে কইছে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলছে ঈমানদার আল্লাহকে ভয় করো তার মানে আল্লাহ তো এখানে মুসলমানদের ডাক দিছে না কারে ডাক দিছে কথা কোন কারে আমরা তো মুসলমান আল্লাহ তো পারতো ইয়া আইয়ুহাল মুসলিমুন কিন্তু মুসলমানদের ডাক না দিয়া ঈমানদারকে ডাক দিছে কারণ আমার আল্লাহ তো আলিমুল গায়ব আল্লাহ সব কিছু জানে কি জানে না এখানে আল্লাহ মুসলমানদের ডাক দেয় নাই
ইমানদারগণকে ডাক দিছে, কারণ আমার আল্লাহ ভালো কইরা জানে সকল মুসলমান খাঁটি ইমানদার না, কিন্তু সকল ইমানদার খাঁটি মুসলমান। কথা বুঝছেন নি আমার? আল্লাহ তো জানে অনেক মুসলমান আছে নামে মুসলমান কিন্তু কামে বেঈমান। আল্লাহ তো জানে হ্যাঁ নামাজ পড়ে বালা, মসজিদে মুসল্লি গাড়ি দেখায় বালা, আর লোকরা বাজারের কোনান গিয়া দেখো সুদের কারবারও করতে পারে বালা। এখন যেই সুদ খায় নামাজও পড়ে গো, আমার আল্লাহর কথাই বোঝা যায় এতে নামে মুসলমান কিন্তু কামে বেঈমান। এই কারণে আল্লাহ মুসলমান কইয়া ডাক দিছে না। আমার আল্লাহ তো জানে রে মুসলমানের সাইনবোর্ড লাগাইয়া সুদ খাইব, আমার আল্লাহ ভালো কইরা জানে রে মুসলমানের সাইনবোর্ড লাগাইয়া বাতিজার সম্পদ মাইরা লাইব। এই কারণে বন্ধু মুসলমান আর ইমানদার এক না, ঠিক কিনা? ইমানদার হতে গেলে মানুষের সুদ খাওয়া যাইত না, ইমানদার হতে গেলে আরেক বেটার আইল কাটটা ভিতরে ঢুহন যাইত। মুসলমান হয়ে পারে কিন্তু ইমানদার হইয়া নামে মুসলমান যারা আছে এরা পারে, কিন্তু ইমানদার গুণ এগুলা। ফজরের নামাজ পড়ে বালা, রোজা রাখি বালা, হাতের মধ্যে তসবিহ একটা আছে বালা গো, আবার কুবে কুবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির আছে কিনা নাই? এখন বেড়াই দি ফজরের নামাজও পড়ছে বালা, তাহাজ্জুদ পড়ছে বালা, রোজাও রাখে বালা গো, আইলের কিনারে গিয়া কাঁচা কাটতে নামে গিয়া আবার কুবে কুবে ইল্লাল্লাহ জিকিরও পড়তে পারে বালা। কিন্তু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরের ভিতরে কুবে কুবে কয় আল্লাহ ছাড়া কেউ নাই, কিন্তু কুব দিতে দিতে 10 মিনিট পরে দেখা যায় আরেক বেটার আইলোর দেখাইটা হমান গ আছে কিনা না? এই সমস্ত মুসল্লি ধরা খাইব কি খাইব না? এই কারণে আমি কই ধরা খাইব, ধরা খাইব রে আসরের মাঠে, ধরা খাইব রে, ধরা খাইব রে আসরের। আরে সোদের কারবার করিয়া যাই না মাস্টা বিছাইয়া, সোদের কারবার তোরা দি ফারস রে, যাই না মাস্টা বিছাইয়া, আল্লাহ রাসূল খোঁজা পাইবা না, ধরা খাইব রে হাজি সাসাই, ধরা খাইব রে, ধরা খাইব খাইব রে মুসল্লি সাসাই। সুদ খাইয়া ঘুষ খাইয়া মানুষের মনে কষ্ট দিয়া আরেকবার আইল কাটতে আরেকজনের সম্পদ হরণ কইরা আমল আল্লাহ কবুল করবে বাবা? বলেন কবুল করবে? আপনার আপন আপন ভাতিজা, আপনার আপন ভাইয়ের ঘরের ছেলে না খায়া মরতাছে, আপনি হাজী টাইটেল লাগাইলেন 3 বার, এই হজ করে লাভ হইব? আগে নিজেকে দেখুন, নিজেকে চিনুন বাবা, আগে নিজেকে চিনুন। যারা মক্কা মদিনায় যাই আমার হাজী সাহেবগণরা সকলের প্রতি আমার সালাম এবং শ্রদ্ধা ভালোবাসা, তারা আমার নবীর রওজা দেখে আসছে। আহারে যদি এই টাকাটা হালাল হয়ে যায়, হালাল টাকা দিয়া যদি হজটা করে আমার এই বাজানের জীবনটা ধন্য, কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হালাল টাকা দিয়ে হজ করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এখানে অনেক হাজী সাহেব মনে হয়ে আছেন, মক্কা মদিনা দেখে আসছেন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই
হালাল টাকা দিয়ে মদিনা দেখতে পারি, কথা কোন ঠিক কিনা? তো বাবা, হারাম সম্পদ হরণ কইরা মানুষের সম্পদ মাইরা নামাজে সেজদায় পইরা কোনো লাভ, এটা আমার নবীর আদর্শের মধ্যে না। আমার নবী মক্কা থেকে যখন মদিনায় গেছিল, সর্বপ্রথম মদিনায় গিয়াই আগে এতিমের হক আদায় করছে। কন্যা মারহাবা। তার মানে এতিম যারা আছে, গরিব যারা আছে, আমরা তাদেরকে ভালোবাসবো, দেখবো, আমরা তাদেরকে মহব্বত করব। এর জাযা, এর মর্তবা, এর ফজিলত, এর বিনিময়ে আমার আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? সামনে দেশের অবস্থা খুব খারাপ। কেন খারাপ? আমাদের কারণে। কার কারণে? আমাদের কারণে। কারণ আমার ভিতরে হিংসা, আপনার ভিতরে হিংসা। হিংসা থাকলে তো একজন আরেকজনের মারবই, ঠিক কিনা? দেশ ভালো রাখতে সর্বপ্রথম আমরা যেই কাজটা করব, আমার নবীর আসল আদর্শ, আমাদেরকে আগে হিংসা বিদ্বেষ দূর করতে হবে, কথা কোন ঠিক কিনা? আপনি যদি হিংসা বিদ্বেষ দূর করেন আপনার ভিতর থেকে, আমি যদি হিংসা বিদ্বেষ দূর করে ফেলি আমার থেকে, তাহলে আর মারামারি কাটাকাটি দেশে হবে না। নিজেকে আগে চিনুন। এই কারণে বাবারা, আমরা দেশের জন্য সবাই দোয়া করি, আমাদের দেশটাকে যেন আল্লাহ ভালো একটা পর্যায়ে নিয়ে যায়। এমন এমন নেতা আল্লাহ দেখ আমার নবীর আদর্শ তাদের ভিতরে আছে, কথা কোন ঠিক কিনা? এমন এমন নেতা আমাদের সমাজে আল্লাহ কবুল করুক, যারা মাহফিল করাইবে, নবীর শান গাইবে, আল্লাহর ইবাদতে সাহায্য করবে এবং জনগণকে খেদমত করবে। এমন নেতা দরকার আছে কিনা? নাই। আমরা মন থেকে নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো এদিক, নো ওদিক, নো জামাত, নো শিবির, নো কোনো কিছু। আমরা মন থেকে এটাই দোয়া করি, আল্লাহ যাদের কারণে, যাদের উসিলায় জনগণ ভালো থাকে, দেশ ভালো থাকে, আপনি তাদেরকে কবুল করেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন এই আশাটা কবুল করে। কারণ আমাদের দেশটাকে, এটা হইলো শাহজালালের দেশ, শাহপরানের দেশ। এই দেশের মধ্যে ওলি আল্লাহর সোহবত আছে, মহব্বত আছে। আমরা চাই দেশটা আল্লাহ কোন একটা পর্যায়ে অবশ্যই নিয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এবার দেখেন, আমি যেই মূল আলোচনাটা আমি ধরবো, এটা হলো আগে নিজেকে চিনুন। আগে নিজেকে যদি চিনেন, অপরের ক্ষতি আপনি কখনো করতে পারবেন। দেখেন তো, বর্তমান সময় উপযোগী একটা আলোচনা আমি করি। আমার রাসূলের যুগে নেতা ছিল কি ছিল না? রাসূলের যুগে কি মনে করেন নেতা বা প্রেসিডেন্ট ছিল না? ছিল। কিন্তু তাদের আমলে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে আমার নবীর আদর্শ যেমন, তারা দেশটা চালাইছে তেমন। কোন মারহাবা। আজকে যে বর্তমান সমাজে যদি আমাদের নেতাদের ভিতরে এরকম আদর্শ আসে বাবা, তাইলে দেশটা সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? কোন ওই আদর্শ পাইবেন কই বাবা? সরকারে দেখুন 4 বস্তা, হেতে মাইরা দে 40 বস্তা। কই বস্তা? আচ্ছা 50 বস্তা দিলে 25 বস্তা মারলেও তো একটা কথা আছে, খাইটা যাইতো। 20 বস্তা মাইরালে তো খাইটা যাইতো, মাইরা দে 40 বস্তা। এটা আমার নবীর আদর্শ। দেখেন আমার নবীর আদর্শ। হযরতে উমর যখন প্রেসিডেন্ট, কে ছিল? কে? হযরতে উমর। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রেসিডেন্ট, বাংলাদেশের মতো 60টা দেশ মিল্লা যতটা বড় দেশ হবে অতটা বড় প্রেসিডেন্ট হযরতে উমর। কেমন প্রেসিডেন্ট ছিল? উনার অভ্যাস ছিল, রাত্রে যখন সবাই ঘুমায় যাইতো, উনি এশারের জামাত পরেই ঘুমাই থাকতো। রাত্র নিশীতে যখন 1, 2, 3টা বাজতো, উনি ঘুম থেকে উঠা তাহাজ্জুদ নামাজ আদায় করত। তাহাজ্জুদ নামাজ আদায় কইরা উনি রাস্তা দিয়া যাইতো আর দেখতো কার ঘরে খাবার নাই, কার ঘরে এতিম বাচ্চাটা কাঁদতাছে, কার ঘরে কাপড়ের অভাব, কার ঘরে খাবারের অভাব। একজন প্রেসিডেন্ট হইয়া বাড়ি বাড়ি ঘুরতো, শহরে শহরে, গ্রামে গ্রামে ঘুরতো আর দেখতো। কন্যা সুবহানাল্লাহ। এরকম একটা চেয়ারম্যান যদি পান কি মনে করেন? এরকম একটা এমপি যদি পান কি মনে করেন? হযরতে উমর একদিন রাত্রে চাবুকের একটা বেল লয়া যাইতেছে, ঘুরতে ঘুরতে দেখতেছে কার ঘরে খাবার নাই, কার ঘরে কাপড় নাই। যাইতে উমর একবারে লাস্ট বর্ডারে চইলা গেছে। আমার মা বোনরা বয়ানটা শুনেন। লোকটার মা, ও শান্তিনগরের বোন, কেমন ছিল উমর?
রাস্তা দিয়া যাইতে যাইতে হঠাৎ কয়রা তাকায়া দেখে রে দূর একটা লাশ বটারের মধ্যে নিমি একটা বাতি দেখা যায়। কন্যা মারহাবা। উমর কই কি তারে, এখানে তো বাতি অন্যদিন দেখছি না, আজকে কেন বাতি দেখা যায়? অবশ্যই রহস্য আছে কিনা নাই, যাই দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর মাইরা চলে গেছে, যায়া দেখে রে ওই তাবু একটা দেখা যায় পর্দা মার। তাবুর ভিতরে একটা মা দুইটা সন্তান ময়া গুনগুনাইয়া কান্দে গো, গুনগুনাইয়া কান্দে। আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে কই কে গো কে, এত রাত্রে কান্দেন কেন? এত রাত্রে দুইটা বাচ্চা কেন? আর তো কোনদিন এখানে মানুষ দেখি নাই, এখানে মা একটা কান্দে কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ডাক দিল, মা ও প্রাণের মা আপনি কেডা গো? পর্দাটা খোলেন, দুইটা কথা বলতাম। মা এত রাত্রে কান্দ কেন? আর আপনারে তো কোনদিন এখানে দেখি নাই, আপনি এখানে দুইটা সন্তান লইয়া কি করেন? ডাক দিয়া কয়, আব্বারে ও বাবা এই দুঃখের কথা আর কয় না। বাবা আমি তো এই এলাকার মানুষ না রে বাবা। ওই তাইলে কোন এলাকার? ওই যে পাশের এলাকার মানুষ হইলাম আমি। ওই এলাকার মধ্যে আজকে 3 দিন হয়ে যায় আমার মুখে খাবার না, আমার দুইটা মাসুম বাচ্চার মুখেও খাবার না। ওরে সাদের মদিনা এই সংসারে গরিবের কেউ ভালোবাসে না রে, ভালোবাসে না। কথা কোন ঠিক কিনা? যে গরিব বাচ্চাগুলো আছে দেখবেন মা নাই বাপ নাই আর কেউ দেখে না। এই কারণে আমি বলি সাদের দুনিয়া এই সংসারে গরিবের কেউ ভালোবাসে না রে, ভালোবাসে না। পিতা নাই যার, মাতা নাই যার, এই ধরনীর মাঝে হাইরে এই দুনিয়ায় ওই লোকে একা একা কান্দে রে ভাই, একা একা কান্দে। পিতা নাই যার, মাতা নাই যার, এই দুনিয়ার মাঝে হাইরে এই দুনিয়ায় ওই লোকে একা একা কান্দে রে ভাই, একা একা কান্দে। যারা বানাই রে সে বুঝে আব্বার ব্যথা, যার আব্বা নাই রে সে বুঝে রে আম্মার ব্যথা। আর যার টাকা নাই রে দুনিয়ায় সে জানে রে গরিব হয়ে থাকাটা কত কষ্ট। যার সম্পদ নাই রে বাপ খাইল্লা, তারা বুঝে দুনিয়ায় সম্পদ জোগাড় করা কত কষ্ট। এ বন্ধুরে এই কারণে জীবনে টাকার মালিক হয়ে গেছো রে ভাই, কোনদিন টাকার মালিক হয়ে এতিমের গায়ে আঘাত দিও না রে ভাই। এ ভাই সম্পদের মালিক হয়ে গেছো, এই কারণে কোনদিন সম্পদের বাহাদুরি এতিম বাচ্চারে আঘাত দিও না। কারণ আমার আল্লাহ কাউকে পরীক্ষা করে সম্পদ দিয়া
আবার কাউরে পরীক্ষা করে সম্পদ না দিয়া আমার আল্লাহ কাউরে পরীক্ষা করে 7টা সন্তান দিয়া আবার আমার আল্লাহ কাউরে পরীক্ষা করে একটা সন্তানও না দিয়া। এই কারণে সন্তান 7টা পাইয়া লাঠি লইয়া পাশের বাড়ির চাচাতো বাইরে মারণ যাইতো না। বুঝছেন? বাহাদুরি করো যাইতো না বাবা। সন্তান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সকালে যাকে কোটিপতি বানাইতে পারে বিকালে তাকে ফকির বানায় কে? আল্লাহ। এটা আমাদের প্রত্যেকের নিজের চোখে দেখা। যারা এক সময় চেয়ারের বাহাদুরি করত আজকে তারা চেয়ারের বাহাদুরি নাই। উতবা বলেন, আবু জাহেল বলেন, এরপরে আপনার ফেরাউন বলেন, কত বড় বড় চেয়ার লয়ে কত বড় বড় কথা কইতো। আর সেই ফেরাউন নারে আমার আল্লাহ পানির মধ্যে ফালায় মারছে। যেই নমরুদা চেয়ারের বাহাদুরি দেখাইতো কত বড় বড় করতো, ওই নমরুদারে মশা ঢুকায়া জুতার বাড়ি খাওয়ায়া মারছে। তার মানে বাহাদুরি আমাদের কাছে থাকলেও বাহাদুরি করুন যাইতো। এবার এই 2টা বাচ্চা গরিব হইয়া উমর কত সুন্দর প্রেসিডেন্ট, কত সুন্দর নবীর আদর্শওয়ালা ছিল রে বাবা। আপনারা কি বিরক্তি দিতেছেন বাবা? উমর কইতাছে, আম্মা কিটা কোন আপনি এলাকার না কোন আমি ওই এলাকা থেকে আইছি। কে রে আইছেন? ওলা এই ওই এলাকার প্রেসিডেন্ট, ওই এলাকার চেয়ারম্যান মেম্বারগুলা নেতাগুলা আমারে দেখে না, আমার খাবার খাওয়ায় না। আমি তাদের প্রতি বিতৃষ্ণা হইয়া আমি শুনছি এটা নাকি উমরের দেশ। এই দেশে উমর নাকি মানুষের মুখে তুইলা তুইলা খাবার দেয়, মানুষের নাকি দেখে মানুষের খেদমত করে। এই কারণে আমি এই এলাকায় আইছি রে বাবা। কিন্তু কই কই এই এলাকায় অত উমরে আজকে সারাদিন চলে গেছে, আমরা খবর নিছে না। সারাদিন চলে গেছে, আমরা খবর নিছে না। কিন্তু বেডি তো জানে না তিনি তো উমর। কন্যা মারহাবা। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা কইছে, আম্মা টেনশন করেন না, উমরের দেশে যেহেতু আইছেন একটা ফয়সালা হইব। মা ও প্রাণের মা, অনুমতি দিলে একটা কথা কইতাম গো। কও আপনি অনুমতি দেন, আমার ঘরে 2 লাখ খাবার আছে, আমি কি আইনা দিতে পারি? করে বাবা আমার সন্তানগুলা 2টা না খায় রইছে, আপনি যদি খাবার আইনা দেন তো ভালো, আমি খাই আর না খাই অন্তত আমার 2টা সন্তানে খাইতে পারবো। দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মাদাওয়ালা সাইয়্যিদিনা। এবার বাবারা উমর কইতাছে, দয়া করে আমার ঘর থেকে একটু খাবার আইনা দেই। কিন্তু বেডি তো জানে না এটাই হইল এলাকার প্রেসিডেন্ট। মারহাবা। এবার চাই না দেয়, উমর দূর মেরে গেছে খাদ্য গুড়াওনে। নবীর সাহাবীরা রে তাড়াতাড়ি খাদ্য গুড়াওনের তালাটা খুলো। কই কেন? কই আমার একটা মা না খাইয়া 3 দিন পইরা রইছে, ছোট 2টা মাসুম বাচ্চা লইয়া। খুলছে, আটা লইল, খেজুর লইল, বস্তাটা লওয়ার পরে এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সঙ্গপাঙ্গ ছিল সাহাবায়ে কেরাম, এরা কইতাছে, ওমর ও ওমর আপনি প্রেসিডেন্ট মানুষ, বস্তাটা কিন্তু আপনি মাথাত লয়া যায়েন না, আমরার শরম লাগবে। আমরা কি লাগবো? কারণ আপনি তো প্রেসিডেন্ট, আপনি তো আমরার মাতা,
আপনি বস্তা মাথায় লইয়া যায়েন না, দেন গো দেন, আমরা মাথায় লইয়া এই বস্তাটা আগায়া দিব। ওমর ডাক নিয়া কয়, এ নবীর পাগলেরা, এ আমার ভক্তরা, এ যুবকেরা শুনো, বস্তা তোমরার মাথার দিমু, একটা শর্ত আছে। কি শর্ত? ভক্তরা ও ভাইরা, আমি মারা যাওয়ার পরে হাসরের ময়দানে আমার একটা গুনার বোঝা হইব। সুবহানাল্লাহ। চিন্তা করতেছে কেডা? জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী। সুবহানাল্লাহ। আর আমরা উম্মত হইয়া কবরের কথা মনে হই পড়ে না, যাই মুজে কোন দিন যে ঠাও মেরে ফালাই দিব, এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি। এই 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 নিশিরাইতে কারবাসি বাজাবে লাগাইছো, বয় তো বাজাই মা বাবারা, চুপ চুপ চুপ, এ কথা কো কেডা? ওমর কয়েকটা শর্ত আছে, চিৎকার মেরে কোন কি আছে? কথা কোন? আপনি একটু সাহস দিন, আমার ধরাই দিকে একটা বুঝছেন না, সিলেট থেকে আইছিলাম। কই কি শর্ত? আমি মারা যাওয়ার পরে আমার একটা গুনার পূজা হইব। এ বাহিরে তোমরা কথা দেও, কাল হাসরের মাঠে যদি আমার গুনার গাঁটটি পাইতে পারো, তাইলে আজকের এই গাঁটটিও তোমরা পাইবা। শর্ত মানবো? আমি যদি আপনারা কই আমার গুনার গাঁটটিটা আপনারা পাইন, মানবে? উমর এটা কইছো কি? কইছো কি তোমার গাঁটটি তোমরা পাইবা, আমরার গাঁটটি আমরা পাইবা। কথাইলে আজকের খেজুরের গাঁটটিটাও আমারে বাইতে দাও। এমন একটা আলোচনায় ধরছি বাবা, যদি বুঝেন নিজেকে চিনতে পারবেন আসলে আমরা মানুষ হয়ে করতেছিটা কি। এবার ওমর বস্তা লয়া মারছে দৌড়। রাত্র বাজে প্রায় সুবহে সাদিকের টাইম, ফজর টাইম হইতেছে। সুবহানাল্লাহ কোন না? ভাই হুজুর আইছিনি? আই পড়ছে? যাক জানটা বাজছে। আমার বড় ভাইয়ের মাহফিল করবার লাগে কালকে গ্যাপ রইছিলাম, মানে এটার মধ্যে চার্জ করে আইছি আর কি। সবাই বলে মারহাবা। আমার আমার নবী কেমন আদর্শ শিখাইছে উমর রে। সুবহানাল্লাহ কোন? আমার নবীর আদর্শ নিয়ে আলোচনা করতেছে। আমার নবী কেমন আদর্শ নিয়ে শিখাইছে উমরকে। উমর গেছে, যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা গিয়া মহিলারে কয়, মা ও প্রাণের মা, তাড়াতাড়ি দরজা খুলেন, তাড়াতাড়ি আমার বাইরের লেগে খাবার আনছি, এগুলা ফাঁক কইরা তাড়াতাড়ি খাওয়াই। দরজা খুলছে, পর্দা খুলছে, রুটি বানাইয়া উমর কয়, আমি যখন একটা সন্তানের মুখে খাবার দে, ও জগৎবাসী রে, আমি উমর তাকাইয়া দেখি দুইটা মুখ একসাথে আমার সামনে চলে আয়, এমন খিদা রে তাদের ভিতরে। আল্লাহু আকবার। রুটি খাওয়াইলো, খাওয়ানির পরে এবার মহিলাটা কইতেছে, বাবারে আজকে কে না বাপ্পি বয় থাক। আচ্ছা জিকির দিব না, জিকির লাগাইছিস না পরে দিয়া মোহন না, আলোচনা শেষ করে পরে জিকির। আলোচনা শেষ করে রে ভাইরে, কেডারে দি ফাগলাটারে দি করে আগলা তিতামিটা বুঝিনি, বুঝে না, দিছে সাক্ষী। আমার যুবক ভাইরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবার মহিলাটারে কইতাছে মাগো খাওয়ানি শেষ, এখন আমি চলে যাই, আমার লাগে দোয়া করেন। আর আরেকটা কথা আপনারে কয়া দিয়া যায়, এই এলাকার প্রেসিডেন্ট হযরত উমরের নাম শুনছেন না? কহ উমরের নাম শুনছি তো। ক উমরের সাথে আমার বালা সম্পর্ক আছে, কন্যা মারহাবা। এরপরও অহংকারী কইরা কোনা যে আমি তো এলাকার ডন, তাদেরকে আমার রাসূল কেমন আদর্শ শিখাইছে, সুবহানাল্লাহ। উমর কই মা, উমর আমার বালা বন্ধু, উমরের সাথে আমার সম্পর্ক আছে বালা গো। আগামী কাল, এখন নামাজের সময় হয়ে যাচ্ছে, আগামী কাল উমরের সাথে কথা কইয়া আমি আপনার জন্য আর আপনার ছেলেদের জন্য মাসিক একটা বরাদ্দ খাবার রাখবো। কি আদর্শ রে! ওহন বেডি তো হচ্ছে যে উমরের বন্ধু, ওহন কইতাছে ও বাবা উমর রে কেডা প্রেসিডেন্ট বানাইছিল, সারা দিন আইসি কেউ উমরে দেহে ও না, আমরা খাওয়াও না, ইলার মতো বেটারে কেলে প্রেসিডেন্ট বানাইছিল, আপনার মতো বেটারে কি মানে সবকে দেখছেন না? আপনার মতো লোক দয়া উমর রে কেন প্রেসিডেন্ট বানাই গো? উমর রে কেন প্রেসিডেন্ট? আপনার মতো এত বালা মানুষ কি চোখকে দেখছে না? কই মা এটা পরে হইব, আমি যাইয়া চইলা গেছেন নামাজ পয়রা সুবহে সাদেকের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম রে লয়া কথা কয়, আর এই বিডির ভিতরে একটা মহব্বতের নারা মারছে। কালকে যে লোকটা আমার খাবার দিছে রে, ওই লোকটারে আমি গিয়া দেখাই লোকটা কই আছে। লোকটা চলে আইলো, মহিলাটা চলে আয়া কত কত সাহাবারে একজনে জিগাই, এমন একটা লোক, এমন লম্বা, চেহারাটা এমন, নাকটা এমন, চেহারাটা এমন, আমারে গত রাত খাবার দিয়া আইছে রে, ওই লোকরে তোমরা চিনোনি, তারে আমার দরকার। সাহাবায়ে কেরাম কইতাছে কেমনে কইলে কি আমরা চিনুম, নাম না কইলে? কো না, উমরের সাথে বলে ওনার সম্পর্কটা খুব বালা। কো আমরা তো সবারই উমরের সাথে সম্পর্ক বালা, কারে চিনমু কারে না। মাগো মা, ওই যে মসজিদের মধ্যে যাও, জানালাটা চাও, চাইয়া দেখো উমর সহ যত সাহাবী আছে রে, সবাই মসজিদের মধ্যে বৈশা ইসলামী আলোচনা করতেছে। সেখানে গেলে তুমি তোমার লোকটারে খুঁজা বেডি গেছে, জানালাটা ছায়া দেহে যেই বেড়া, যেই লোকে, যেই বা মানুষটা খাবার দিয়া আইছে, ওই লোক মধ্যখানে বইয়া হাত নাড়ায় নাড়ায় কথা কইতাছে। মহিলাটা একজনে ডাক দিয়ে কই ও বাবা এদিকে আসো। কই কিতা? ওই যে মাঝখানো বইয়া রইছে গো, ইলাই তো কালকে আমারে খাবার দিছে। ইলা কেডা? সুবহানাল্লাহ, ইলা কেডা? শুনলাম তাইনের নাকি উমরের সাথে বালা সম্পর্ক আছে। এবার সাহাবীরা কয় মা ইলাই তো গো উমর। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে কোন সুবহানাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ওগো আরজি আমরার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া সাহাবিয়া। যোগে যদি এই জীবনটা পেতাম, নবী আপনার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলিজা টুকরা করে দিতাম যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে যদি। মহিলা কই কই কিরে, তার মানে কি আমি উমরের সামনেই উমর রে গাইলাইছি? টেনশন আছে কিনা নাই?
বেডি উইটটা মারছে দূরা আমারে বাঁচাও, প্রেসিডেন্টে গালি মাইরা দিছি, আমার উপায় নাই, আমার মাইরালব। যেই মাত্র দূর মারছে ওমর রাদিয়াল্লাহু দিক খেলাইছে, ওই মহিলাটা সামনে গিয়ে দইরা সামনে আটকাইয়া কয়, মা গো যায়েন না, যায়েন না গো, পারলে আরো দুইটা থাপ্পড় দিয়া যান, আরো কয়েকটা গালি দিয়া যান, এরপরেও গো মা হাসরের ময়দানে আমি ওমরে আসামি বানায়েন না। এটাই তো রে বাবা আমার নবীর আদর্শ। কি শিখাইছে সাহাবায়ে কেরামকে। আর আপনি আমি ওই নবীর উম্মত হইয়া, ওই নবীর উম্মত হইয়া, ভাই হইয়া বাইরে দেখতে পারি না। ওই নবীর উম্মত হইয়া কত অহংকার, কত তাকব্বুরি। বাবা একবার যদি সম্পদের মালিক হয়ে যাইতে পারি, টাকার মালিক হয়ে যাইতে পারি, বাপ রে বাপ, পায়ের মধ্যে মাটি লাগে। আহা, এটার নাম ইসলাম না রে বাবা। ইসলাম খুব শান্তির একটা ধর্ম। ইসলাম মাফ করে দেওয়ার ধর্ম। ইসলামে কোনদিন লাঠি আঘাত করার নাম ইসলাম না। তো আমার রসুলের শান ও মান আমাকে দিছে। আমার রসুলের শানের মধ্যে এটাই তো এক নাম্বার শান, যে আমার নবীর আদর্শটা কত মধুর। সুবহানাল্লাহ। তে বাবারা, ওই নবীর শান, ওই নবীর আজমত, ওই নবীর সম্মান দিছে কে? আর জবান খুলে বলেন দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলে, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আমি আপনার শানকে বুলন্দ কইরা দিলাম। পৃথিবীর কেউ নবীর শান কমাইতে পারতো? আল্লাহ যদি সম্মান বাড়ায়, শান ও মান ও আজমত দেয়, দুনিয়ার মানুষ পাঞ্জাবের টাইম না কোনো লাভ হইব বাবা? লাভ হইতো না। এই কারণে আমার বাবারা, আমার নবীজির শান, হুজুর চলে আসতেছে, চলে আসবে ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা বলি যে আমার নবীর এত ইজ্জত, এত সম্মান আল্লাহ দিছে। দেখেন আমার নবী যখন মা আমেনার কুল মুবারক, মা আমেনার কুলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার কুলে, মা আমেনা করে আমার ছেলেরে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আমি আমার জিন্দেগিতে এত সুন্দর মানুষ দেখি নাই। তো ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান আপনারা জবান খুলে বলুন, নবীকে আপনি আমার মতো গুনাহগার, নালায়েক বলা যাবে? বললে ঈমান থাকবে বাবা? ঈমান থাকবে না। ওই নবী নিজের জন্য যতটা কেঁদেছে, তার চেয়ে দ্বিগুণ কেঁদেছে উম্মতের জন্য। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এমনও আছে, আমার রাসূল যখন উম্মে আইমানের ঘরে, আমার রাসূল প্রস্রাব মুবারক একটা পাত্রের মধ্যে ছিল। আল কাসাইসুল কুবরা কিতাবটা, আল কাসাইসুল কুবরা কিতাবের লেখকটা ছিল, লেখকটা হলো আল্লামা জালালউদ্দিন সৈয়দী। সুবহানাল্লাহ কোন, মারহাবা কোন। জালালউদ্দিন সৈয়দী উনি কে? যিনি 70 থেকে মতান্তরে 75 বার নবীর দেখা পাইছে। সুবহানাল্লাহ। ওই জালালউদ্দিন সৈয়দীর কিতাব আল কাসাইসুল কুবরা, এই কিতাবের মধ্যে আসছে বাবা আমার রাসূল যখন একটা পাত্রের মধ্যে রাতের বেলা প্রস্রাব করে রাখছে, উম্মে আইমান ঢুকছে এই ঘরে, ঢুইকা পানি মনে কইরা নবীর প্রস্রাব মুবারক খায়া ফেলাইছে। সুবহানাল্লাহ। ও উম্মে আইমান কই, ইয়া রাসূলুল্লাহ, একটা পাত্রের মধ্যে কিছু পানি আছিল, আমার এত পিপাসা লাগছে, আমি খায়া ফেলাইছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি উম্মে আইমান জানতাম চাই এই পানিটা কিসের পানি, কারণ আমি জীবনে নলকূপের পানি খাইছি, কত নদীর পানি, কত কূপের পানি খাইছি গো, এরপরেও আমি উম্মে আইমান এত স্বাদের পানি পাইছি না। আমার নবী কয়, উম্মে আইমান, এটা তো আমি নবীর প্রস্রাব।
উম্মে আইমান কই তার মানে কি আমি হারাম করলাম মানুষের প্রস্রাব খাওয়া? কি হারাম? প্রস্রাব খাওয়া কি? আমি কি প্রস্রাব হারাম খাইলাম? আল্লাহর রাসূল কই উম্মে আইমান তুমি চিন্তা করো না, তুমি দুনিয়ার কোন এই সেই মানুষের প্রস্রাব খাও নাই, এমন একজন রাহমাতুল লিল আলামিনের প্রস্রাব মুবারক তুমি খেয়েছো। আমি রাসূল ঘোষণা দিলাম তোমার এই পেটটাকে জাহান্নামের আগুনে ছুঁইতেই পারবে না। নবীর প্রস্রাব মুবারক সুঘ্রাণ পায়া তারা খায়। আর আমি যেই মৌলবী কই নবী আমার মতো, আমি যেই মোল্লা কই নবী গুনাহগার, নবী নাকি গুনাহ করছে, আমি মোল্লায় প্রস্রাব করলে মানুষ যাইবো দূরের কথা, কুত্তাও যাইতো না। ওই নবীর শানের সাথে তুলনা দেওয়া চলবে বাবা? হুজুর নিয়ে আসেন, হাও না টাইম কোন দিছে না যাইমু। এখন এখন যদি ওয়াজ করে তাহলে হাত দিয়া লাগবে এক্সট্রাটা দিবেন নি কালকে। বাকির নাম ফাঁকি মিয়া। যাক হুজুর খাওয়ানো আছে, হুজুর আইসা মনে হয় দূর থেকে। আচ্ছা, আপনাদের এলাকার সন্তান শাইখ মুফতি আবুল বাশার আল হানাফি, আল্লাহ কবুল করুক। খুশি না বেজার আপনারা? সারাটা হবিগঞ্জের একটা ফোকাস, ঠিক কিনা? হবিগঞ্জের মধ্যে কিন্তু আমি তো আইছি মাত্র 2-2.5 বছর। আমি যে পড়ালেখা করেছি ঋষি মাদ্রাসা, ওই সময় থেকে ক্লাস 9 জন 10 জন পড়ি। ওই সময় থেকে মানে ঋষি, লুকরা, বামকান্দি, আরো কত কত গ্রাম আছে আমার মনে নাই, যেন যেন খালি কিতারে খালি আবুল বাশার হানাফি, আবুল বাশার হানাফি। কেডারে এটা সায়াদি হিডা? আমরা লোকরা সন্তান, সকলে বলি মারহাবা। খুশি না বেজার আপনারা? নিজের এলাকার সন্তান যখন অন্য এলাকায় গিয়া কথা বলে, আপনাদের এলাকার সুনাম আছে কিনা নাই? হিংসা করা যাবে? অহংকার করা যাবে? ভালোবাসতে হবে। ভালোবাসার উপরে আর কিছু নাই। ভালোবাসছে আইয়ুব নবী, আরে তার প্রেমে রহিমা বিবি গো, আরে তারে, আরে তারে 18 সাল কি রাইখাইছে তবু ফিরিত ভাঙে না, প্রেম তো মরে না। আরে নবীর প্রেমিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো আরো জোরে আরো জোরে, প্রেম তো নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধানমন্ত্রী রহমান, লোকরা শান্তি সমাজ কল্যাণ পরিষদের কর্তব্য, নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বলে মারহাবা। ওরে প্রেম কইরাছে মুসা নবী, আরে তোর পাহাড়ে গেল চলি গো, কথা কণ্ঠে কেনা। আরে খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। আরে দয়ালের প্রেমিকেরা দিশে হারা তারা মরণের বই করে না, প্রেম তো। তাহলে যেই প্রেম আল্লাহ রসুলের জন্য করবেন, ওই প্রেম কোনদিন মরব। প্রেমিক চলে যাবে কিন্তু প্রেম
আমরা রসুলের শানের মধ্যে সবচেয়ে মূল্যবান যে কথা বুঝলাম, রসুলের আদর্শে আদর্শ হওয়ার দরকার আছে কিনা নাই বাবা? পরের হক মারবেন না, নামাজ পড়বেন, মা বাবার মনে কষ্ট দিবেন না, যদি সম্ভব হয় মাসে একবার একটা এতিম বাচ্চার মুখে পেটটা ভরে খাবার দিবেন। এই খাবারের উসিলায় আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? কথাবার্তায় ভুল বেয়াদবি হলে সুন্দর ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। বিশেষ করে আমার উস্তাদ ছিল, বিশেষ করে আবুল বাশার আল হানাফি সাহেব আমার উস্তাদ সমতুল্য, উনাদের সামনে পরিস্থিতি শিকারে বয়ান করি, যদি ভুল বেয়াদবি হয় আপনারাও আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন এবং আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি যেন দ্বীনের খেদমত করতে পারি, আল্লাহ যেন আমাকে দ্বীনের খেদমত করায় এবং আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। সকলে চিৎকার মেরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।